আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকে চলে এসেছি লিচুর বাগান, মানে আমাদের লিচুর বাগান, আমার শ্বশুরের লিচুর বাগান। এত সুন্দর লাগছে কি বলবো। আমি এর আগে যতবার এসেছি এরকম লিচু ধরা অবস্থায় আসে নাই, মুকুল ধরা অবস্থায় এসেছি। আর এত ভালো লাগছে। এবার আসার প্ল্যান ছিল না, কিন্তু মূলত লিচু দেখার জন্য, লিচু পেড়ে খাওয়ার জন্য আরো বেশি এসেছি। প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর লিচু ধরে আছে। বাচ্চাদেরকে নিয়ে আসিনি, ঈদের পরের দিন এসে পেড়ে নিয়ে যাব ঢাকায় যাওয়ার সময়। খুব একটা পাকেনি। আর এগুলো হচ্ছে বোম্বাই লিচু বলে। আর এত ভালো লাগছে, তো সব গাছে ধরে নাই, এবার মুকুল আসার সময় ঝরে গেছিল। মানে কি বলবো, এত সুন্দর লাগছে। রুনা কিছু পেড়ে নাও। এত সুন্দর লাগছে কি বলবো। যে হলুদ চাষ করেছে এর আগে, টমেটো, তারপরে এর ফাঁকে ফাঁকে মরিচের চাষ করে। এত সুন্দর লাগছে কি বলবো। মনে হচ্ছে যে আমাদের দিকে যেমন আম ধরে থাকে, আমার বাচ্চারা খুব লাকি যে ওর নানার ওর নানুর হচ্ছে যে আম বাগান আছে, ওর দাদুর লিচু বাগান আছে। ও সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর লাগছে। পেরে নিলাম না, কিছু কয়েকটা থোতা নিয়েছো? আচ্ছা, আমরা ঈদের পরের দিন এসে পারবো, তখন আবার দেখাবো। আজকে এদিকে আসছিলাম, তখন ভাবলাম যে লিচু বাগান থেকে ঘুরে আসি নির্ভেজাল ভাবে। তখন তো পাড়া হবে, গ্যাঞ্জাম হবে, বাচ্চারা থাকবে। এখানে কয়টা গাছ আছে আব্বার? 23টা না? কিন্তু প্রত্যেকটা গাছে আসে নাই, সব গাছে আসে নাই। যেটাতে এসেছে একদম ভরে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। হলুদ গাছ লাগিয়েছে না? কাঁচামরিচ, শসা, টমেটো এর আগে দেখে গেছিলাম। তো পরবর্তীতে লাইভ করব, সময় হয়ে যাচ্ছে। এই যে আমি পেরেছি, খাইনি, পেরেছি, পাকাগুলো পেরেছি, খুব সুন্দর লাগছে। তো আর কিছুদিন থাকবে, যেগুলো বেশি পাকা সেগুলো হচ্ছে আমরা নিয়ে যাব, আরো 10-12 দিন থাকবে। আর এত মাটির কাছে কাছে ঝুলে আছে যে কি বলবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।